বিধানসভার অধিবেশনে বিধায়িকা স্বপ্না দাস পাল এক দৃষ্টি আকর্ষণীয় নোটিশ উত্থাপন করেন। এর মূল বিষয় ছিল রাজ্যে মাছের যোগান বৃদ্ধির লক্ষ্যে সরকারের পরিকল্পনা সম্পর্কে। এই প্রসঙ্গে বিধানসভায় বলতে গিয়ে মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যের জনগণের 98% মাছ খান। এই ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। তিনি জানান, বর্তমানে রাজ্যে প্রতি বছর 1,17,287 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। এর মধ্যে 85,805 মেট্রিক টন মাছ রাজ্যে উৎপন্ন হয়। বাকি মাছ বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশ থেকে আমদানি করা হয়। মন্ত্রী জানান, মাছের চাহিদা পূরণে মৎস্য দপ্তর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সারা বছর কাজ করে চলছে। তার আগে আপনাদেরকে জানা রাখা উচিত বা আমি আপনাদের জ্ঞাতাতে বলতে চাই, রাজ্যে আমাদের যে জনসংখ্যা আছে তার প্রায় 98% মানুষ কিন্তু মাছ খায়, অর্থাৎ ফিশ, এটা 98%। স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের চাহিদা অনেক বেশি এবং বাংলাদেশের মধ্যে আমাদের রাজ্য দ্বিতীয় রাজ্য যেখানে হাইয়েস্ট ফিশ কনজাম্পশন স্টেট। এই মুহূর্তে আমরা যেটা দেখছি, প্রায় 1,17,287.46 মেট্রিক টন ফিশ আমাদের এই রাজ্যে চাহিদা হচ্ছে, অর্থাৎ 1,17,287 মেট্রিক টনের মাছের আমাদের ডিমান্ড আছে। অর্থাৎ আমরা সবাই মিলে যে মাছ খাই, ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রত্যেক ব্যক্তি বছরে 27 কেজি মাছ খায়, at the rate of 57 per head per kg per head। সে অনুযায়ী আমাদের দেখছি আমাদের রাজ্যে প্রোডাকশন এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে 85,805 মেট্রিক টন, অর্থাৎ 2018 থেকে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 12,000 মেট্রিক টন মাছের উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করেছি। সেটা নিয়েও আমাদের 85,805 মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন আছে। উৎপাদনের মূল যেটা উৎস আমাদের রাজ্যে নদী, নালা, জলাশয়, পুকুর, ইনল্যান্ড ফিশারি বা বড় জলাশয় যেটা গম্ভীর জলাশয় রয়েছে, এই সব কিছু মিলে আমাদের 85,000 মেট্রিক টনের মাছের চাহিদা আমাদের উৎপাদন রয়েছে। স্বাভাবিক কারণে সেখানে 31,000 মেট্রিক টনের মাছের আমাদের ঘাটতি আছে। মৎস্যমন্ত্রী আরও জানান, মাছের যোগান বৃদ্ধি করতে রাজ্যের বিভিন্ন জলাশয় চিহ্নিত করা হয়েছে, যে জলাশয়গুলিতে মাছ চাষ করা হয় না। মন্ত্রী সুধাংশু দাস আরও জানান, মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমানে মৎস্য দপ্তরের 3টি প্রকল্প চালু রয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় নতুন পুকুর নির্মাণ, জলাশয় সংস্কার, মাছের পোনা বিতরণ, মাছের খাদ্য চুন বিতরণ করা হচ্ছে। পাশাপাশি মৎস্য চাষীদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মন্ত্রী জানান, মৎস্য চাষীদের উৎসাহিত করতে মৎস্য সহায়তা যোজনা প্রকল্পে মৎস্য চাষীদের বছরে 6,000 টাকা করে প্রদান করা হচ্ছে। 2024-25 অর্থবর্ষে 3,000 জন মৎস্য চাষীকে এই সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও আমাদের বিশেষ করে 3টা স্কিম আমাদের ফিশারি ডিপার্টমেন্ট কাজ করে। এর মধ্যে প্রথম হচ্ছে আমাদের স্টেট বাজেট, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। এই মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার মাধ্যমে নতুন পুকুর নির্মাণ করা, পুকুর সংস্কার করা, মাছের পোনা বিতরণ করা, খাদ্য বিতরণ করা, আমাদের চুনের বিতরণ করা, তার পাশাপাশি সয়েল টেস্ট করা, সায়েন্টিফিক সাপোর্ট দেওয়া ফিশ ফার্মার্সদের, এভাবে বিভিন্নভাবে মাছ চাষীদের সাথে থাকার জন্য দপ্তর পরিকল্পনা নিয়েছে। এবং এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম যেটা আমরা লঞ্চ করেছি মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায়, যারা মাছ চাষী আছে তাদেরকে মাছ চাষে উৎসাহিত করার জন্য মৎস্য সহায়তা যোজনা নামে আরেকটা স্কিম আমরা চালু করেছি এবং তাদেরকে বছরে 6,000 টাকা কিন্তু আমরা ফিশ ফার্মারকে দিচ্ছি। যেমন কিষাণ সম্মান নিধিতে আমরা 6,000 টাকা করে পাই কৃষকরা, সিমিলারলি যারা ফিশ ফার্মার তাদেরকেও বছরে 6,000 টাকা দেওয়ার ব্যবস্থা ডিপার্টমেন্ট করেছে এবং মৎস্য সহায়তা যোজনায় গত বছর আমরা 3,000 ফিশ ফার্মারকে দিয়েছি এবং সেটা সাবসিকুয়েন্টলি ইনক্রিজ হবে। মৎস্যমন্ত্রী আরও জানান, ঊনকোটি জেলায় 500 হেক্টর পরিত্যক্ত জমিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট 100 কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প অনুসারে কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তিতে 43 কোটি টাকা মঞ্জুর করেছে। মন্ত্রী আরও জানান, এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক থেকে বছরে 5,000 মেট্রিক টন মাছ উৎপন্ন করা হবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।